বিসমিল্লাহির রহমানির রহিম। দশনা রেলবাজার কাঁচাবাজার সমিতির উদ্যোগে আজকের এই পরিচিতি সভা ও মত বিনিময়। উক্ত সভার সভাপতিত্ব করছেন দশনা কাঁচাবাজার সমিতির সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত আছেন যার নেতৃত্বে উৎসবমুখীতে এই দশনা রেলবাজার দোকান মালিক দ্বিবার্ষিক সম্মেলনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় স্যার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আজিজুল ইসলাম। এছাড়া উপস্থিত আছেন নবনির্বাচিত আপনাদের ভোটের মধ্য দিয়ে যাদেরকে নেতৃত্ব এনেছেন সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ, আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যাদের উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠান, 1 নম্বর ওয়ার্ডের কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের, ইনিদের কিন্তু একটা ঐক্য আছে। এই ঐক্য কিন্তু আমার জানা মতে তিনিরা লড়াই করে এই খাজনার বিষয় কিন্তু কমিয়েছিল। ঐক্য ছিল বলেই উনিরা পেরেছে। সুতরাং প্রত্যেকটা ওয়ার্ডে যদি এভাবে ঐক্য থাকে তাহলে অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। এই দশনা রেলবাজার দোকান মালিক সমিতির এই 1 নম্বর ওয়ার্ডের সেই শক্তিটা আছে, ঐক্য আছে বলে, আজ ঐক্য আছেই বলে আজ উনিরা আজকে এই মত বিনিময় সভাটা করছে। যেহেতু উনাদের উদ্যোগের আজকের এই আলোচনা, উনাদের উদ্দেশ্যে আজকে একটি কথা বলবো। আমরা ছোট থেকে দেখে এসেছি যে এই দশনা রেল বাজারে এই কাঁচা ব্যবসায়ী ভাইদের কি জাঁকজমক ভাবে ব্যবসা ছিল, কিন্তু আজ 8-10 বছরে দেখবেন এই ব্যবসাটা শেষ হয়ে গেছে। সেটা কিভাবে? খাজনার কারণে। কিন্তু উজলপুর, দোস্তেগ্রাম, পার্কেশপুর, কুরুলগাছি বিভিন্ন ইউনিয়ন থেকে এই বাজারে চাষিরা আসতো মাল নিয়ে। খাজনার ধীরে ধীরে যেই তীব্র বাড়াটা বাড়লো, সুতরাং সেখান থেকে চাষিরা কিন্তু সরে যায়। তারা কিন্তু গ্রাম থেকেই বাইরের পার্টির কাছে মাল দিয়ে দেয়, আমাদের বাজারে আসে না। সুতরাং ক্ষতিগ্রস্ত কে হয়েছে? দশনা রেল বাজার, এই ব্যবসায়ী ভাইরা। এই নির্বাচনে যতটুকু আমরা 1 মাস ওয়ার্ক করেছি, দেখেছি যে ওনাদের সিজন, কিন্তু আগে কিন্তু 12 মাসের সিজন ছিল, এখন হয়তো 2 মাসের সিজন ওনাদের। সুতরাং কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়? আবার ফিরিয়ে নিয়ে আসতে হলে আজকে এই কাঁচা বাজার যেভাবে ঐক্যবদ্ধ আছে, ঠিক তেমনি যারা প্রতিনিধিত্ব করেছে দশনা রেলবাজার দোকান মালিক সমিতি নির্বাচনে, এই 31 জন প্রার্থীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাজারের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কারণ আগামীতে বৈশাখে যেই আবারও টেন্ডার আসবে যে খাজনা, সেখানে আমাদের যে নতুন নির্বাচিত নেতৃবৃন্দ আছে, আমরা আছি, এই কাঁচা বাজারের কমিটি আছে বা স্থানীয় নেতাদের সকলের সাহায্য নিয়ে আমাদের আগে আসতে হবে। কিভাবে এই 30 লাখের যে টেন্ডারটা, সে কিভাবে অর্ধেকে নিয়ে আসা যায়, এটা আমি জানি কিভাবে। কারণ 5 আগস্ট গণঅভ্যুত্থান হওয়ার পরবর্তীতে আমরা একটা টেন্ডারে অংশগ্রহণ করেছিলাম কেরুতে, জমির বিষয়ে। তখন জমিতে প্রায় একর ছিল 40,000 বা 34,000, সেটা আমরা 24,000 নিয়েছিলাম, পরপর 2 বার রিটেন্ডার করে। যদি সবাই ঐক্যবদ্ধ বাজারে ব্যবসায়ীরা থাকে, আমরা স্থানীয় নেতৃবৃন্দ, বাজারে যারা আছি, সকলে মিলে যদি আমরা এসিলেন্ট মহোদয়কে বলি আমাদের বাজার বাঁচাতে হবে, চাষিদের আনতে হবে, তাহলে আমাদের উপায় এই টেন্ডারটা আমরা নিজ হাতে অংশগ্রহণ করব। এই টেন্ডারে কেউ
বেশি রেট দিতে পারবে না, আলোচনার ভিত্তিতে একটা রেট দেওয়া হবে, সেটা 15 লাখ হোক, 16 লাখ হোক, 18 লাখ হোক, পুরোপুরি দিতে পারবে না। ওখানে নিয়ন্ত্রণ করার যে বিষয়টা আছে, সবাই বলতে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। একটা রেট ফিক্স করা হবে, রেটের উঠতে যেতে হবে, তার টেন্ডার ড্রপ হবে না। এবার ধরেন 20টা শিডিউল করলো, ওই শিডিউল পরবর্তীতে লটারি হবে, সে 1 বছর চালাবে। তারপর আপনারা এসিডেন্টের সাথে আমাদের বাজার কমিটির নেতৃবৃন্দ, এই কাঁচা বাজারের যে কমিটি আছে, তারা বসে কিন্তু একটা রেট দিয়ে নিয়ে চলে আসবে। আমার মনে হয় আরো কমবে, আপনারা আমাদের সহযোগিতা পাবেন। কারণ এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা পারবো। কারণ জাইদুল মামাদের, উজ্জ্বল মামাদের, মুকুল মামাদের যে কমিটি আছে, আমার মনে হয় বস্তায় 20 টাকা না 30 টাকা ছিল, এখন মনে হয় 15 টাকা। ওনারা ঐক্যবদ্ধ ছিল থেকে পেরেছে, সুতরাং আমরা কিন্তু পাইব এইভাবে করলে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর চাষিরা যদি আসে, যেমন আমাদের কাঁচা ব্যবসায়ীরা আসবে, ঠিক তেমনি তারা তাদের পণ্য বিক্রি করার পরে মাংস কিনতে পারে, ওষুধও কিনতে পারে, জামা কাপড় কিনতে পারে। আমাদের বাজারে কিন্তু আবারও সে জাঁকজমক ভাবে চাষিরা আসবে। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আর নবনির্বাচিত যে কমিটি আছে, সেই কমিটিকে আমরা সাধুবাদ জানাই। আমরা তাদের পাশে থাকব, তাদের সাথে কাজ করবো একসাথে মিলে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।